নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। দেখো আজকে রান্না করছি হাঁসের ঝোল। তো দেখো তার জন্য হাঁসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে। তারপর এদিকে মশলা করে নিচ্ছি, আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিচ্ছি। তারপর মাংসটাকে একে একে পেঁয়াজ কুচানো সেই মশলাটাকে দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের মতন রেখে দিচ্ছি। তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে হাঁসের মাংস। যারা হাঁস খাও না তাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তারাও খেতে বাধ্য হবে। দেখো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে তুলে রেখে আবার ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কোচানো দিয়ে বেশ ভালো করে পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি মাংসটাকেও দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। তারপর টক দই দিয়ে দিব। টক দই দিয়ে তার কিছুক্ষণ পরে আমি একটু মিট মশলা দিয়ে দিব। যেহেতু আমি উনানে রান্না করছি, দেখো আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো দেখো খুব সুন্দর কালার চলে এসেছে, মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তা আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, আমি কোনোদিন আগে হাঁস খাইনি। তো দেখো কষানো হয়ে গেছে, এদিকে 2 পিস তুলে রাখছি খাবো তাই। তো এরপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা একটু বেশি করেই দিব। তো দেখো ঝোলটা ফুটে উঠলেই গরম মশলা দিয়ে আমরা নামিয়ে নেব। যেহেতু হাঁসের মাংসটা একটু শক্ত থাকে তাই বেশ লো ফ্লেমে আমি রান্নাটা করছি। তো দেখো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তো দেখো কেমন লাগলো আজকে আমার হাঁসের মাংসের তরকারিটা, তোমরা অবশ্যই জানিও। খেতে কিন্তু